कौन तो बाबा देने वाला के खुआने वाला के खुआने वाला के जोरे कर खुआने वाला के আল্লাহ। এই যে খেসড়ি দিবে খোয়াবে কার আল্লাহ। এক আল্লাহ ওই বাড়িতে যা বলছে বিবি রে আল্লাহ খয় না তুই খোয়াস আল্লাহ খয় তা আল্লাহ যদি খয় তা তোর হাত দিয়ে দিস কে তুই আজ তুই কথা দিল তোর হাত দিয়ে দিব না খাবার আল্লাহর হাত দিয়ে ভাত খাবি। স্ত্রী কইছে স্বামী কত মাথাটা খারাপ হচ্ছে নাকি আল্লাহ হচ্ছে রেজেকে দাতা আল্লাহ দেয় আমরা খাবো বলছে না বিবি এটা হতে পারে না আজ থেকে আল্লাহ খোয়াইবে আল্লাহর হাত দিয়ে খাবে আল্লাহ কেমন জানতো 1150 টাকা হইল বাবা আর না 1200 হিসেবে গন্ডগোল হ্যাঁ হিসেব বনে না বা উল্টে উল্টে খেতেছে ভাবছেন আমার শুনি না বাবা কালী সাহেব আসি গেছে না আজকে আল্লাহ আসি গেছে কালী সাহেব তকবির লাগান বাবা পিছন তার আসে আগে বসো বাবা শোনা আমার কলজে মোর হাতে বা ধরি বলুন বা তাই পিছনে বসে আছেন বাবারে শোনা আয় বা আগে এসো বা বসে যাবার না আয় বা আগে এসো আসো আগে এসো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ জগতে পাগল কাবা জন্য কাবা পাগল মাবুতের হায়রে মাবুত পাগল নবীর জন্য নবী পাগল উম্মতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাই থাকবে আল্লাহ বলি বলছে 5 মিনিট কি বিবি মুখ খাওয়া কথা কোশ্চেন কে আল্লাহ যেদিন খাওয়াবে আল্লাহর হাত দিয়ে খান আল্লাহ কেন করি মুখ খাওয়ায় কয়েকদিন চলে গিয়ে বিবিও খায় না উনিও খাওয়ার চায় না বিবিও থাকতে পায় না লাস্টে বিবি হাত পা ধরে রে মুশকিল বিবি মুখ খাওয়াবে তুমি আল্লাহর সাথে চ্যালেঞ্জ করছো তুমি আল্লাহর হাত দিয়ে খায় আস্তে আস্তে করে বিবি রে তুই ডেইলি কানি মধ্যে না আস্তে চলে গেলুম যেটি দেখি আল্লাহ খাওয়াবে ওই দিন আল্লাহর হাত দিয়ে খেয়ে শোনে মরিন বাড়ি থেকে বিড়ি চলে গেলেন পাগলা এমন জায়গা যায় মানুষ যখন দেখে না দেখে আল্লাহ কেন করে খোয়ায় দেই শুনে সালিম এমন অরণ্য জঙ্গলে চলে গেলে পাহাড় অঞ্চলে আল্লাহর ওলি পাগলা দেখায় আল্লাহ খোয়া তোর হাত দিয়ে খো তারপরে খায় মোর হাত দিয়ে খাবার নয় খোয়াও দম আছে খোয়াও এক পাহাড়ে জঙ্গলে শুতি আছে পেট নেই কিছু মরণ নেই খুশি পেট কাটাও কাটাও করে নিহত করছে প্রতিশ্রুতি কি এলা করে তেমন সময় এক বাদশা নেয় প্রেম বাদশা ওই পাহাড়ে গেছে হরিণ শিকার করবে সেনাবাহিনী নিয়ে বলছে সৈন্যবাহিনীরা রান্না বাড়া করো খেয়া দিয়ে এই জঙ্গলে হরিণ শিকার করবে রান্না হয়ে গেছে মহারাজ আসি খান বলছে দেখো আমি বাদশা ন্যায় পরে একটা মেহমানকে খেয়ে খালে শূন্য দেন্দা হবে দেখো তো পাহাড়ে কোনো মানুষ মেহমান আছে নাকি ডাকে আনি আগে খোয়ান তারপর আমি বাদশা খাবো সৈন্যবাহিনী কইছে আরে জঙ্গলে কি থাকবে রে তখন সেনাবাহিনী দিয়ে দেখে একটা লোক আছে সুতি ঠটরা হ্যাঁ পড়ি নড়ে খালি কোনো মতে এ ভাইটা তো মরি গেছে দেখি তাদের মেহমান কেমন টুপিটে পায় না যা বলছে মহারাজ একটা মেহমান পাইলাম খালি নিঃশ্বাস চলছে উঠতে পায় না বাদশা করে তারা কদিন তাই বোঝা খায় না কত কষ্ট পাচ্ছে রে সেনাবাহিনীরা সুন্দর করে খানা বানে নাও নিয়ে যা আরামে খোয়া আসো রে তারপরে আমি বাদশা খাবো আল্লাহ সৈন্যগুলোকে কি যন্ত্রণা রে সুন্দর করে রান্না বাড়া করে ছাদি পাড়ে নিয়ে গেল এ আল্লাহ অলি করে খাবার কেড়ে আনে বিবির হাতে খাং নাই ইনে মুখ খেয়া দেয় মনে প্রতিশ্রুতি শেষ হয়ে যায় মুই মরি যাম তো আল্লাহর হাতে খান এমন ধরে সওয়ালি বসান ভাত যাতে ঢোকে না সৈন্য দুটো সেই গেল ভাতের থালি তুল নাই ভাই দাঁত লাগছে রে কয়েক দেখায় না বুদ্ধি কি যদি ভাত ঘুরে নিয়ে যায় বাচ্চাকে আরো কবে যাও কি যন্ত্রণা দেখতো এই যন্ত্রণা বাদ তো পাথর টানতো ভাঙি দিয়ে দাঁত গেলে ভাঙি না ভালো মাছ তুই দেখতো বাবা পেটন নেই ভুসি মরণ নেই খুশি যা পাশি রাতবো খানা খেয়া দেয়া যাবা যাচ্ছে আল্লাহ কয় যদি মুখ না খুললু হয় শিল দিয়ে ভাঙি তো ঢুকে দিল হয় ঠিক না ঠিক আবারে হাসপাতালে কত রুগী এই মিশনে গেছিলাম নাক দিয়ে পেট ঢুকিয়ে দিছে 5 পাকের ছিদ্রা বন্ধ পেট দিয়ে গেল গেলে ভিড়ে
আমার একটা চাচা বাবা 1 বছর পর্যন্ত চাচি আম্মা সিরিজ দিয়ে ঢুকিতে পরকে নাক দিয়ে যায়, 5 পা বন্ধ, এদিকে গেলে গেলে পড়ে। আল্লাহ পারে কি না? 1টা বছর পর চাচা আমার মারা গেল। আব্বা আল্লাহ খাওয়ানেওয়ালা, আল্লাহ বাসনেওয়ালা, যাওয়ার সময় বাবারে 1250 টাকা হল। মুসলমান আর কাম হাকাম 13টা, আর 50 টাকা কারো কাছে নাই, গাড়ি সে বাচ্চে বাবু দিয়ে জানি একটা তকবির লাগা নাই থাকবে। আর 50 টাকা 1300 টাকা হয় বা হিসেবে গন্ডগোলে শোনা যাং চলি আছে। 50 টাকা আছে আছে, আল্লাহ শেষ, টাইমও শেষ। মোর আল্লাহ কাউটে আছে, হুজুর তোমারটি আছে 50 টাকা দেও, 50 টাকা তোমরা তকবির লাগা নাই থাকবেন, নাই থাকবে। হুজুর তো 50 টাকা দাও তো, হিসেবে গন্ডগোল 1300 হয়ে যাক। বাবারে 1300 হলে আমি যাং চলি। হ্যাঁ 1300 50 টাকা 500 টাকা দেন, কতগুলো দেন দেও। আল্লাহ 1300 হল, 1400 হল, আর 100 হলে 15 হয় না। 10 টাকা আছে কাউটা, তোমার 10 টাকা আছে নাই, কাউটাই না। আল্লাহ কাউটাই নাই, যাক 1500 টাকা হয়ে গেল। আপনারা কিছু মনে করবেন না। আপাতত আমার 2টা 5-7 মিনিট হয়ে গেছে। আপনারা এই সুবাহি মক্তব আজকে এই মণ্ডলটারিতে এই সুবাহি মক্তবটা আমাদের সবার প্রয়োজন আছে কিনা? যেরকম আছে কিনা? কার কার আছে হাত তুলি দেখাই। তকবির লাগাই নাই থাকবেন। তাহলে খোয়ানেওয়ালা কে? আজকে তাবারক খাবে কে? আল্লাহ। কে খোয়াবে? আগামী যদি 24-এ সভা করে, এই সভা এখানে খোয়াবে কায়? আল্লাহ। দেনেওয়ালা কে? আগামী বছর এমন একটা হিম্মত বান্ধা আছে, ওয়াদা দিয়ে যায় আল্লাহ যদি খোয়ায় আগামী বছর সবার জন্য তাবারকের জন্য 1 কুইন্টাল চাল কেউ নিয়ে দিতে পারবেন। দম আছে তাবার 1 কুইন্টাল চাল 50 কেজি চাল লিখে দিয়ে যায়। হুজুর 50 কেজি চাল লিখে দিয়ে গেল। 1 বছর পরে তাবারকের চালটি মই দিন 50 কেজি দোয়া করি দেন। চলে 1 মিনিটের ভিতরে 50 কেজি চাল আগামী বছর জন্য তাবারকের জন্য 50 কেজি চালতে বন্ধু দিয়ে যাবেন। কাহাতুনো 50 কেজি চাল যদি আগামী তাবারক করলে মোর বাবা আমার নামে আমি এটা সাদা দিয়ে দিলাম। আগামী বছর সভা হবে, আমি 50 কেজি চাল ওয়াদা করে দিলাম। যত মানুষ খাবে, যত বান্দা খুশি হবে, আল্লাহ তার জান্নাতে বেশি খুশি করাবে। আছে কোনো বাপজন আমার যুবক ভাই যে 50 কিনা বাবা আমি এদিকে আয়, বাবা এদিকে আয়, দৌড়িয়ে দিয়ে আয়, লাগাটা করে তকবির লাগান নাই থাকবেন, আসতে কয়েক নাই থাকবে। আল্লাহ আব্দুল মোতালেব আগামী বছর সবাই এই সবার জন্য তাবারকে 50 কেজি চাল দেন। আমরা খাবো 50 কেজি, মা বোন কি খাবে? আর 50 কেজি দেন আছে। আব্দুল মোতালেব দেব, মা বাবা আছে, সিমেন্টের বস্তা একটা বাচ্চা। কি নাম দেখেন? ইনাম ইমরান হোসেন। আল্লাহ ইমরান হোসেন, আল্লাহ এত সুন্দর নাম। আল্লাহ এক ভাই 50 কেজি চাল দিন। বাবা 50 কেজি চাউলের খিচুড়ি হয়, মা বোন বলে আসে না। আর 50 কেজি দিবেন কেন? বা 25 কেজি চাউল। হুজুর 25 কেজি, তুই দেবো কত? 50 কি দাম শোনা? তালে বালি 50 কেজি। এক বাবা দিল 50, 1 কুইন্টাল চাউলের খিচুড়ি খাওয়ার খাও। কিন্তু খামো শোনে বাবা ডাল যে নাই, ডাল নেবে না। 10 কেজি ডাল কাই দিবেন? আছে কাই 10 কেজি ডাল দেনেওয়ালা? যুবক 1 মাসে না 56 দিন রিচার্জ করেন 750, 84 দিন রিচার্জ করেন 780-90 টাকা মোবাইল। বাপ 1 মাস 56 দিন 84 দিন রিচার্জ না করি ওই মা বাবার নামে শোনাবে 10 কেজি ডাল দিয়ে যাবা আগামী বছরে। যত মানুষ এই তাবারকের ডাল খাবে, খিচুড়ি খাবে, আল্লাহ তোর মা বাবাকে জান্নাতে বেশি করে খাওয়াবে। আছে কোনো যুবক হুজুর আমি 10 কেজি ডাল দেব? তুই দেবো? কি নাম? মিতেজি। আল্লাহ আমার মিতেজি দিবে আগামী বছর 10 কেজি ডাল। 1 কুইন্টাল চালের ভিতরে চাল ডাল পাইলাম, চাল পাইলাম, তেল পাইলাম না। 5 লিটার তেল কেন দিবেন? তুই দেবো 10 লিটার। বলা স্যার 2 জন 10 লিটার তেল, খালি তেল। চাউল আর কায় কর চাউল আর 50 কেজি কায়। এই যে আমার মিতে চাপসা। আল্লাহ বাবা তেল দেবো। কি নাম? হ্যাঁ আগে মহাশয় ব্যাপার নাম নাই বাবা। আসুন আয় বাবা আয়। আল্লাহ হাদিস বলছে যাই দুনিয়ার বুকে আলেমের সাথে উঠে বসে করবে, মোলাকাত করবে, কাল কিয়ামতের ময়দানে আলেমের সাথে হাসরের ভিতরে কোন সুবহানাল্লাহ। যে আলেমের মুখে দর্শন করে তাকায়, রসুল বলছে আমার দিকে তাকায়। এই যে আচ্ছা
আল্লাহ মা বোনদের ভালো খবর, আল্লাহ মা বোন এত দরদি। আমার সোনার মা বোন থাকিয়ে 6,400 টাকা কালেকশন দিলে নাই থাকবে। দেখলে মলা তাকাইয়া তোর খেরবাড়ির বান্দিরা কত আছে দরদি, এই মুক্তবের লাগিয়া 6,400 টাকা দিল মৌলা এই বান্দিরা মুক্তবের লাগিয়া মেরে মৌলা কবুল করিয়া। 10 কেজি তেল হল, চাউল পাইলাম, ডাল পাইলাম, তেল পাইলাম, কিন্তু বাবা পিঁয়াজ ওষুধ আছে তোমার? আছে নাই বাবা। পিঁয়াজ কাই দিবেন বা ওষুধ কাই দিবেন? 10 কেজি পিঁয়াজ কাই দিবেন বাবা? বাবা আগে নামটা লিখে দিয়ে দেন, তকবির লাগে নাই থাকবে। বাবা তুই ওষুধ দে রে, মা তুই দিস, এবার তো ওষুধের কাছে 200 টাকা করি। কতগুলো কয় কেজি দিব? দেখি দাও। আল্লাহ নসু দিল ওষুধ, ই দিল পিঁয়াজ, ডাল পেলাম, চাল পেলাম, পিঁয়াজ পেলাম, ঝাল মশলা, কিরে মশলা, সানি মশলা বাবদ 500 টাকা কাই হুজুর মশলা বাবদ 500 টাকা দিন। আচ্ছা কাজ বাবা রে, খেসি যদি গোস্ত না দেন তা তামার এবং ফেলে দিয়ে বাড়ি যায়, ঠিক না? ঠিক। একবার আগামী বছরের জন্য এই তাবারকের জন্য একটা বকরি ছাগল দায় দিবেন। রসুল বলছে আমি বকরিকে বেশি ভালোবাসছিলাম। ওরে বাবা যুবক মা বোনেরা, একটা বকরি ছাগল আজকে মান্যত করে যান। এই মঙ্গলবার শুভে মুক্তবে জানলে বুঝলো আমার একটা বাচ্চা আছে, আমি আজকে মান্যত করলাম আগামী বছরে এই সবার জন্য তাবারকে যত হগুস হবে ওই বকরি জবাই করি, খাসি জবাই করে দেব। মা আব্বারা গো, আগামী বছর জন্য আপনার ছেলে আকিকা করবেন, নিয়ত করেছেন, আমার নাতি আকিকা করবেন। বন্ধু তোমার নিয়ত কবুল হয়ে যাবে। ওই আকিকা একটা নিয়তে ওই দিন কুরবানি করে দেবেন। এই সবার দিনে সব বস্তুগুলা এই সবাই দিবেন, যত মানুষ খাবে আল্লাহ তোমার বাচ্চা আকিকা হয়ে যাবে। বাচ্চা দোয়া করবে, আল্লাহ হায়াত বাড়াইয়া দেবে। আল্লাহ ওসিমুদ্দি সাহেব একটা ছাগল দিবে বাবা। একটা ছাগলের গোস্ত কম হবে না, 1 কুইন্টাল চাল কম। গোস্ত খুঁজি পাওয়া যাবে না, কোন দেশে চলে গেছে। অসিমুদ্দি একটা ছাগল দিল। আমার মা বললে খুব ছাগল সঙ্গে বড় বড় মধ্যে 10টা ছাগল দিচ্ছে বাবা। 10টা ছাগলে গেছে বাবা। অসিমুদ্দি একটা ছাগল দিল। আমার মা বলছে একটা ছাগল দিল। ফাতেমা, স্বপ্নে, লাভলি, মরমি, হাজরা, সামেনা, হুমিনা, কালিদা, রমিনা, আয়েশা, জুলেখা, ভুনমুনি, ঝুনঝুনি, মুনমুনি, যত মা বোন আছেন মা, এই একটা ছাগল পাড়া দেন মা, আমি দোয়া করে দিই মা, আমি এখনই চলে যান বাবা। একটা ছাগল দিবেন, দিবেন। খেসরি হয়ে গেল, একটা ছাগল পাইলাম তো মিশে হল, গন্ধ নাই, খাওয়া যাবে। খামোশে থালি যে নাই। আবারে 1000 থালি যদি কোনো বন্ধু দেখ হুজুর 1000 থালি মই দিয়ে দেন, আছে 500 থালি 1000 দেবো বা 1000 মহাসাব লেখেন। মাওলা তোর বান্দা 1000 থালি দিয়ে দিল। থালি পেলাম, খাবার কারা রাখছে, গেলাসে নাই, মরে গেল তো গ্লাসও দেবো নাই থাকবে। থালি পাইলাম, চাউল পাইলাম, ডালি পাইলাম, তেল পাইলাম, যতই পাইলাম সব পাইলাম। রান্না করবো গ্যাসে নাই, থাকে তোমার পড়ি। একটা গ্যাস সিলিন্ডার কাই দিবেন, ও যে রান্না হবে তো গ্যাস সিলিন্ডারটা আমি দিয়ে দেবো। আমার একটা রাস্তা বাবা আছে, একটা গ্যাস সিলিন্ডার কিনে দিবেন। ওই যে এত রান্না হবে, যত রান্না ভালো হবে গ্যাসওয়ালা সব পেয়ে যাবে। একটা বাবা জীবনে কত টাকা ব্যয় করছেন মোবাইলের মধ্যে, শোনা রে, কত টাকা রিচার্জ ডাটা মোবাইল টেস্ট করেন। আজকে জেনেছে মা বাবা জান্নাতের জন্য এই যে জান্নাতি খানা বান্ধব একটা গ্যাস সিলিন্ডার দিয়ে দেবো হুজুর। আমি একটা গ্যাস সিলিন্ডার আমি দিয়ে দেবো হুজুর। আসুন কোনো ভাবনা আমি চলে যাবে এক্ষণে। আপনারা মনে কিছু নেবেন না, আমরা বলার মধ্যে বহুত পুত্রটি হয়ে যেতে পারে। আপনাদের কষ্ট দিয়েছি বাবা, 2টা 15 মিনিট হয়েছে। আপনারা কষ্ট পাচ্ছেন বাবা, বাবা কষ্ট পাচ্ছেন, কষ্ট পাননি তো? কে কে কষ্ট পানে হাতটা তুলি দেখাই, একটু হাতটা তুলি দেখাই, তকবির লাগাই। কিন্তু বাবা 1 কুইন্টাল চালে কিন্তু সর হয় বাবা। সিনকে সভা করছিল, ওই যে তোমার কি কয় বন্দিহানা, আলমগঞ্জ বন্দিহানা। বাবরে বাপ, আমার কেসি মোর জীবনে দেখো নাই রে বাবা। হালুয়া গাড়িগুলি আছে না, টলিগুলি, 2 টলি কুদিতে উড়ি গেলে বা ও চোখ ঘুরি গেল। 2 টলি খেসড়ি এই লোট। ইস আল্লাহ, এত মানুষ হচ্ছে কবরস্থানে, আল্লাহ জায়গা নাই।
বাবারে যা হোক বাবজন আমার শোনাতে না পারা আজকে খুশি করো যাতে এই সভাটা প্রতি বছরে বছরে এই মণ্ডল প্রাসবে এই মক্তদান আপনার করব, আপনার সহযোগিতা করবেন যাতে মুক্তটা চলি থাকে। আল্লাহ পাক সবাইকে আমার কর্তব্য দান করুন, প্রতিটা বাচ্চা মুক্ত পাড়ে দেবো এইটুকু বলি আমি।